আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা শুধু আজ নয়, বরং সারা বছর ধরে খাওয়া যাবে আম কাসুন্দি। আর আম কাসুন্দি বানানোর জন্য প্রথমেই লাগবে 1 কাপ কালো সর্ষে, হাফ কাপ সাদা সর্ষে। পুরোটাই কালো সর্ষে দিয়ে করলে কিন্তু কাসুন্দিতে ঝাঁঝটাও বেশি লাগবে আর সঙ্গে একটু তেতো ভাবও চলে আসবে। তো আমি দুটো সর্ষেকেই জলে ভিজিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এইখানে আমি একটা চামচ দিয়ে বারবার সর্ষেগুলোকে নেড়ে দিচ্ছি যাতে সর্ষেগুলো জলের তলায় চলে যায় আর ইমপিউরিটিসগুলো জলের উপরে ভেসে ওঠে। আচ্ছা, আম কাসুন্দি করছি যেহেতু আম তো লাগবেই। দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব। তারপর মাঝখান থেকে এরকম 2 ভাগ করে বীজটা বের করে নিতে হবে। নরম কচি বীজ সহজে উঠে আসতে চাইছিল না, হাতে ছুরিটা নিতেই চট করে উঠে চলে আসলো। জোকস অ্যাপার্ট, এরপর আমগুলোকে যেমন খুশি কেটে নিতে হবে। আর এদিকে সর্ষেটাও এতক্ষণে ভিজে বেশ ফুলে গেছে আর উপরে ইমপিউরিটিসগুলো বের হয়ে এসেছে, খোসা টোসা এই আর কি, সব ফেলে দিয়ে ভালো করে ক্লিন করে নেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জারে সব কিছু নিয়ে নেব আর সঙ্গে আমগুলোও দিয়ে দেব। এর সঙ্গে পড়বে 2 চামচ মতন আদা কুচি আর ওই 4 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা। যে যা স্বাদ অনুযায়ী লঙ্কাটা বাড়ানো কমানো করা যেতে পারে। শিলে বেটে নিতে পারলে তো খুবই ভালো, আমার হাতে সময়টা কম ছিল তাই আমি একটু জল দিয়ে বারবার ঘুরিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। কাসুন্দির এই পেস্টটা যত স্মুথলি ব্লেন্ড করা হবে কাসুন্দির স্বাদ কিন্তু ঠিক ততটাই বাড়বে। এরপর চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 3 কাপ জল নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো আর আধা কাপ পরিমাণে চিনি। এখানে বলে রাখি আমি কিন্তু প্রত্যেকবার একই কাপ মেজারমেন্টের জন্য ব্যবহার করেছি আর এই সমস্ত মেজারমেন্ট সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ওভেনটা বেশ হাই ফ্লেমে রেখে এই চিনির শিরাটা একবার ফুটে ওঠা অবধি ওয়েট করতে হবে। তারপর এর মধ্যেই ঢেলে দেব কাসুন্দির সমস্ত পেস্টটা। তারপর অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশে গেলেই কাসুন্দির পারফেক্ট টেক্সচারটা চলে আসবে। আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? এরপরেই তো দিতে হবে 100 ml মানে 1 কাপ ভিনিগার, যেটা একদিক দিয়ে টেস্টটাকেও বাড়িয়ে দেবে আবার সঙ্গে সঙ্গে প্রিজারভেটিভের কাজও করবে। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেব 2 চা চামচ নুন। আর সর্বশেষ উপাদান হিসাবে সর্ষের সঙ্গে সবচেয়ে ভালো যেটা যায় অর্থাৎ সর্ষের তেল দিয়ে দেব আধা কাপের একটু বেশি। এই তেলটা প্রথম কাসুন্দির সঙ্গে মিশতে একটু অসুবিধা হবে, তবে লো ফ্লেমে রেখে বারবার এইভাবে নাড়াতে থাকলে একসময় একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাবে। আর যখনই পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাবে তখনই বুঝতে হবে এবার কাসুন্দি নামানোর সময় হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কাসুন্দিটাকে আর মোটেই গাঢ় করব না, বরং এই রকম কনসিস্টেন্সি থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর এটাকে রেস্ট হতে দিতে হবে মিনিমাম 4 ঘন্টা। আমি তো পুরো একদিন ওভাবেই রেখে তারপর ঢাকনা খুললাম। আহ কি সুবাস! সঙ্গে এই যে একদম পারফেক্টলি এবার আম কাসুন্দিটা তৈরি হয়ে গেছে। নিউলি মেড আম কাসুন্দিটাকে আমি কাঁচের বোতলে বোতলে ভরে রেখে দেব। যে কোনো রকমের আচার, কাসুন্দি, আম তেল এগুলো সবই কাঁচের বোতলে রাখাই শ্রেয়। 2 মাস পর পর একটু যদি রোদে দেওয়া যায় তাহলে ফ্রিজের মধ্যে রাখারও দরকার পড়বে না। এই আম কাসুন্দি আমার এতটাই ফেভারিট যে এটাকে রাখার জন্য একটা বটল পেইন্ট করেছিলাম, তার মধ্যেই কাসুন্দিটাকে রাখলাম আর একটু কাঁচা আম দিয়ে এখন খেয়ে দেখব। যার কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম তিনি বলেছিলেন এই কাসুন্দি বানানোর একটা খারাপ দিকও কিন্তু আছে। যদি কোনো দিন এইভাবে এই রেসিপিতে কাসুন্দি বাড়িতে বানিয়ে খাও তারপর আর জীবনে কোনো দিন বাইরের কাসুন্দি খেতে মন চাইবে না। সত্যিই তাই, আর একটুখানি না খেয়ে থাকতেই পারছি না।